বাইরে ভাই, বাংলাদেশটা এখন মামুর বাড়ি হয়ে গেছে। স্বৈরাচারী সরকার বিদায় হইলো শাসন থেকে, যাওয়ার পরে বাংলাদেশটা এখন মামুর বাড়ি হয়ে গেছে। যে যা যখন দরকার যেটা এটাই আবদার নিয়ে আসে। শিক্ষার্থীরা আন্দোলনই করলো মেধার জন্য। এখন তারা স্বৈরাচারী সরকার বিদায় হওয়ার পর তারা আবদার নিয়ে আইছে, যারা এইচএসসি পরীক্ষা দিতে পারবে না তাদের মন মানসিকতা ভালো না। তে তোরা মেধার জন্য এত আন্দোলন করলি, তখন তোরা এইচএসসি পরীক্ষা দিতে পারবি না কেন? এত কিছু করলি মেধার জন্য, তখন কি তোরা এই মেধা ওটু পাস করে তোরা মেধা ইনকাম করতে চাস? মেধার জন্য আন্দোলন করে যদি ওটু পাস করা লাগে তোর আর পরীক্ষা দিতে মন মানসিকতা নাই। বাঙালি যে আসলে মূর্খ এটাই তোর প্রমাণ। তোর মন মানসিকতা নাই, তোরা ওটু পাস করতে চাস, মেধার জন্য আন্দোলন করে ওটু পাস করতে চাস, এটাই তোর প্রমাণ। ও বাহ, এটা যাওয়ার পরে আরেক আন্দোলন নিয়ে আসলো যে এইচএসসি পরীক্ষার পরে নার্সিংয়ে কেউ ভর্তি পরীক্ষা দিতে পারবে না। দেশটা মামুর বাড়ি হয়ে গেছে। এইচএসসি পরীক্ষার পরে তারা নার্সিংয়ে পরীক্ষা না দিয়ে নার্সিংয়ে ভর্তি হইতে হইব। যা, এটাও মানলো তোরার। ওমা, নার্সিং শিক্ষার্থীরা কী করলো যে তারা নার্সিংয়ের ভাতা বাড়াইতে হইব, 20,000 করে দিতে হইব ভাতা। বা তোরা দেশটারে মামুর বাড়ি বানাই আলছস। যাক, নার্সিংয়ের ভাতাও গেল 20,000 মাসা। এখন আনসাররা কী করলো, ঢাকা শাহবাগে আবার আন্দোলন নিয়ে আসলো তারা। পুরা ঢাকা শাহবাগ তার চত্বর তারা আনসার বিজিবি দিয়ে তারা বইরা লাইছে। তারা কি, তারা সরকারি গভর্নমেন্ট করতেছে আর কি, সরকারিভাবে তারা করতে চায় তাদের চাকরি। এখানে গভর্নমেন্টের চাকরির জন্য সারা জীবন নষ্ট করে আলতেছে পড়াশোনা করে। আর তোমরা সাধারণ 8 পাস করিয়া 40 দিন ট্রেডিং দিয়া তারপরে আইসো আনসারে। আমি তো এই 16 বছরে দেখলাম না যে আনসারের দিয়ে বাংলাদেশের কোনো উপকার হইতে বা কোনো কার্যক্রম হইতে। যে আবার শুনি নাকি যে বাংলাদেশের আনসার বাহিনী বিশাল ভয়ঙ্কর বাহিনী, যে যদি কারো উপর টার্গেট করে গুলি ছাড়ে, তাহলে যার টার্গেট করছে তার শরীরে না লাগে, লগের জনের শরীরে লাগে। এরকম হচ্ছে আনসার বাহিনী। আমি দেখলাম না যে আনসারের দিয়ে বাংলাদেশে কী কাজে লাগে, যে তারা 8 পাস করিয়া 40 দিন ট্রেনিং দিয়া তারা হয়ে যাইতেছে সরকারি চাকরিজীবী। আর মানুষে হাজার হাজার পড়ালেখা করিয়া তারা গভর্নমেন্টে চাকরি আনা, তারা হয়ে যাইতেছে সরকারি চাকরিজীবী। এখন আবার শুরু হয়েছে ঢাকা শাহবাগে রিক্সা মামারা তারা আবারও করছে যে ঢাকা শাহবাগে মেন রুটে ব্যাটারি চালিত রিক্সা উঠতে পারবে না। যারা পায়ে চালায় তারা থাকতে হবে, ব্যাটারি চালিত রিক্সা তারা মেন রুটে উঠতে পারবে না, কারণ তারার বাত মারি আইতেছে। ওমা, তারপরে আসলো কি না যে এখন আবার ব্যাটারি চালিত ঢাকা শাহবাগরে তারা মামুর বাড়ি বানাইছে। যার যেটা মন চাইতেছে ঢাকা শাহবাগে আইতেছে আর গেরাও দিতেছে। তারা আবার স্লোগান দিতেছে, ব্যাটারি চালিত রিক্সা স্লোগান দিতেছে, তুমি কি আমি কি ব্যাটারি ব্যাটারি। বাহ, কি সুন্দর স্লোগান। তোরা ঢাকা শাহবাগটারে মামুর বাড়ি বানাইয়া ফেলছ। আর যখন যে আবদার, এই আবদার নিয়ে তোরা শাহবাগে উপস্থিত সব কিছু ঘেরাও দেলাস। আর এদিকে সারা দেশ বন্যা তলিয়ে যাইতেছে, এটার কোনো খবর নাই। তোরা আছে যে একজনের একটা আবদার নিয়ে তুই এক কাজ কর, তোরা শাহবাগের নাম পরিবর্তন করিয়া মামুর বাড়ি রেখে দে। কারণ যার যেটা মন চাইতেছে এনে আবদার নিয়ে আইতাছস, সব আবদার হইতাছে। সরকার একটা পাইছস, সরকারে বাস দেওয়ার জন্য আইসস ডক্টর ইউনূস রে, তো তোরা মামুর বাড়ি রেখে দে। এদিকে দেশ যাইতেছে ডুইবা, পারলে তোরা কিছু ত্রাণ দে। এটা না, তারা আছে আবদার নিয়ে মামুর বাড়ি। বদমাইশ।